আজকে বাসা থেকে বের হওয়ার আগেই খবর নিছিলাম যে পদ্মা ব্রিজ থেকে তো পার হওয়া যাবে না বাইক নিয়ে, কোনো ফেরি বা কোনো ট্রলার চলে কিনা যা দিয়ে ঢাকা যেতে পারবো। আসলে এখানে এসে দেখলাম যে কোনো ফেরি বা ট্রলার কিছুই নেই। যে খবর দিয়েছিল সম্পূর্ণ মিথ্যে একটা তথ্য। ট্রাকলার ডাকছে পিক আপে করে, যদি পদ্মা সেতু পার হতে হয় সেক্ষেত্রে 1,000 টাকা করে ভাড়া লাগবে পার বাইক। ভাবলাম কি আর করার, গিয়ে দেখি মাঝির ঘাটে। তো যাচ্ছি মাঝির ঘাটের দিকে, আশেপাশে দেখতেছি যে ইনফ্রাস্ট্রাকচারে ভরে ফেলছে, কিন্তু আসলে পদ্মা সেতু দিয়ে বাইক পার হতে দিবে না, এটা কোনো সমস্যা নেই বা এটা কোনো ঝামেলাও না। কিন্তু আমার কথা হচ্ছে, যারা বাইক চালাচ্ছে তারা তো দেশে বাইক কেনার আগে ট্যাক্স দিয়ে তারপর রোড পারমিট নিয়ে বাইক চালাচ্ছে। তাদের জন্য একটা অপশন তৈরি করা উচিত, হয়তো বা একটা ফ্রি রাখা উচিত বা কিছু ট্রলার রাখা উচিত। না হলে বাইকাররা কী করে ঢাকা যাবে? দেখা যায় পদ্মার এপারে মিনিমাম 20 থেকে 25 লাখ মানুষ বাইক ব্যবহার করে। সে যে কোনো কাজে কমফোর্টের জন্য ঢাকা বাইক নিয়ে যেতেই পারে, কিন্তু আসলে সেরকম কোনো উপায় নাই। তাই কি আর করার, আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছি মাঝির ঘাটের দিকে। আসলে সেখানে গিয়েও কোনো ফেরি পাবো কি না তা সন্দেহ। কি আর করার, ঢাকা যেতে হবে। বাইক মাঝে মাঝে যেমন আনন্দের কারণ হয়, সহজ যাত্রার কারণ হয়, ঠিক মাঝে মাঝে নানা ধরনের আইনের অপব্যবহারের জন্য সেটা কষ্টের কারণও হয়। যাই হোক, আমরা এখন সার্ভিস এরিয়া যেটা বলে পদ্মা সেতুর এই পারে করাচি সার্ভিস এরিয়ার পাশ দিয়ে যাচ্ছি। যেতে যেতে দেখা যাক। আসলে জায়গাটা সুন্দর করেছে, সব কিছু গোছানো গোছানো হলেও হয় কি, আমরা খেয়াল করলে দেখবো যে গোছানো জিনিসও কিছু দিনের মধ্যেই এলোমেলো হয়ে যায়। কারণ আমাদের যে হ্যাবিট, এই রাস্তার মধ্যে ময়লা ফেলানো থেকে শুরু করে পরিবেশ নোংরা করার প্রতি যে আমাদের এত পরিমাণে আগ্রহ, যেটা আমাদের এই ভালো পরিবেশগুলোকে নষ্ট করতে বেশি একটা সময় লাগে না। যাই হোক, যাচ্ছি ঢাকার দিকে। মনে হচ্ছে সামনে গিয়েও ফেরি পাবো না। কি আর করার, না পেলে হয়তো ফিরে যেতে হবে, না হলে আরিচা দিয়ে যেতে হবে। যাক, দেখা যাক কী হয়।